সকল ছেলে নাম সঞ্জয়। তোমাদের মধ্যে সে বিশ্বাস জিতে বিশ্বাসঘাতকতা করে টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। এসব চিট ফান্ড কিছু থাকবে না। যেমন দেখো সারদা নারদা রেমেল সব কিছু পালিয়ে গেল। ছেলে মেয়ে দুটা বড় হয়ে গেল, ছেলে মেয়ের বিয়ে দিতে হবে, মাটাও বয়স্ক হয়ে গেল। কি যে করবো, দোকানটাও ভালো করে চলে না, দোকানটা মনে হয় বিক্রি করতে হবে। আরে ভাই কি হয়েছে তোর? খুব চিন্তিত দেখাচ্ছে তোকে। আরে কিছুই নয়, আরে বল আমাকে, বন্ধু হিসেবে বল। দোকানটা ভাবছি বিক্রি করে দেবো। সে আর দোকানটা আর আগের মতন চলে না, ছেলে মেয়ে বড় হচ্ছে, সংসারে খুব অভাব, সংসারটাও ভালো করে চালাতে পারছি না। দেখ রে ভাই, দোকান আজ চলে না কাল চলবে, কিন্তু তুই দোকান বিক্রি করিস না। ব্যবসা করতে গেলে ধৈর্য রাখতে হবে। কিরে ভাই রোহেল, কি ব্যাপার? কি খবর রে? তোর কাছে তো অনেক কাজ, আমাকে একটা কাজ দে না। কেন রে? তোর কাছে তো দোকান আছে, দোকান চালাতে পারছিস না? সে দোকানটা আর আগের মতো চলে না। আরে ভাই, আমার কাছে একটা কাজ আছে, তুই আমার বন্ধু বলেই তোকে বলছি। কি কাজ? তুই আমাকে কিছু টাকা দে, 1 মাস পর ডবল হয়ে যাবে। আমি টাকা কোথায় পাবো রে ভাই? তোর তো দোকান আছে, তুই দোকানটা বেচে আমাকে টাকা দে না। না রে ভাই, এই দোকান বেচিস না। এই দোকান হচ্ছে তোর সোনার ডিম পাড়া মুরগি। জীবনে এই ভুল কাজ করিস না তুই। 2014, 15, 16 সালের ঘটনা তোর মনে নেই? করিসনি তুই? কিভাবে চিট ফান্ড টাকাগুলো নিয়ে পালিয়ে গেছিল? কতগুলো তরল তাজা প্রাণ হারিয়েছিল এই চিট ফান্ডের কারণে। আর এর কি বিশ্বাস আছে যে এ পালাবে না? এর উপরে আমার বিশ্বাস আছে ভাই, যে পালাবে না। এর বাড়ি আমার পাশে বাড়ি। না ভাই শুন, এই দোকান তুই বেচিস না। এত বড় ভুল তুই করিস না কোনোদিন। তুই কাজ চাইলিস, এই কথাটা তোকে বললাম, তোকে ভালো লাগা না লাগে তোর ব্যক্তিগত ব্যাপার। এই টাকা নিয়ে কত লোক কত বড় বড় হয়ে গেল। আরে ভাই, ও টাকাটা নিয়ে পালাবে কোথায়? ওকে চিনি, ওর বাপকে চিনি, ওর পুরো বংশকে চিনি। ভাবছি যে একবার রিস্ক নিয়ে নেবো, দেখি আমার ভাগ্যতে কি আছে। না রে ভাই, এইসব লোকের কথায় সাবধান থাকিবে, বুঝলে? কারণ মিথ্যের আড়ালেই ধোকা লুকিয়ে থাকে। এর আগে যারা চিট ফান্ডের টাকা নিয়ে পালিয়েছিল, তারাও কিন্তু হয়তো তোমারও বাড়ির পাশে ছিল, আমারও বাড়ির পাশে ছিল। যা কাজ করবে একটু ভেবে চিন্তে করিও ভাই। ওরে ভাই, টাকা দে। দে রে ভাই, টাকাটা দে। কি ব্যাপার রে ভাই, দোকানটা খুলিস না কেন? ভাবছি দোকানটা একবার বেচে দেবো, বুঝতে পারলি, দিয়ে রিস্ক নিয়ে নেবো, লোকটাকে টাকা দেবো দেখি। অত বড় ভুল কাজ করিস না, দোকান বেচিস না। কই টাকাটা দাও। হ্যাঁ না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। এই সপ্তাহে 500 টাকা দিলাম। রোহেল তুই? হ্যাঁ আমি। দেখছিস স্যার টাকা কিসের লে দিচ্ছে? ওরা তো আশা আছে কি টাকা ডবল করার জন্য, ওই জন্য টাকাটা দিচ্ছে। ওই দোকানদারও তো টাকা দিচ্ছে, কিসের লে দিচ্ছে? ওই তো আশা করা আছে কি ডবল টাকা করার জন্য। আর তুই বলছিলি কি আমরা টাকা নিয়ে পেলে যাবো? দেখ রোয়েল, প্রত্যেকটা শিয়ালই কিন্তু মুরগির স্বাধীনতা চাই, এই কথাটা মনে রাখিস। এই তুমি কতদিন থেকে টাকা দিচ্ছ? আমি 8 মাস থেকে তোমাকে টাকা দিচ্ছি। তুমি কয়বার টাকা পেয়েছো? এখন পর্যন্ত 3 বার অলরেডি টাকা পেয়ে গেছি। দেখ রোল, দেখ অলরেডি 3বার টাকা পেয়ে গেছে, তারপরেও আমার উপর অবিশ্বাস করছিস। না না, আমি তোমার উপরে অনেক বিশ্বাস করি, আমি তোমার উপরে আমার অনেক বিশ্বাস। আমি যে করা হোক আমি টাকা ম্যানেজ করে দেবো, হয়তো আমার দোকান বেচতে হলো, আমি ম্যানেজ করে দেবো টাকা। দেখ রোয়েল আর দোকানদার ভাই, তুমিও শুনো, যে কাজে টাকা বেশি সেই কাজ তাড়াতাড়ি ধ্বংস হয়। মিলিয়ে নিও আমার কথাটা। যদি ধ্বংস না হয় তো আমার নাম ফিটু না। একদিন তোমাদের সবাইকে পস্তাতে হবে, দুজনকে বলে দিলাম। দেখো, লোকটা যে আমাদের গ্রামের, আর অলরেডি আমি 3বার টাকা পেয়েছি, তো গ্রামের লোককে বিশ্বাস করবো না, কাকে বিশ্বাস করবো? আমি 500 টাকা করে সপ্তাহে দিচ্ছি। দেখ রে ভাই, এগুলো চিপ ফান্ড, এগুলো পুরো বিশ্বাস করিস আরে তুই না। থাম তো, তুই মনে বেশি বুঝালেই। এতগুলো যে লোক টাকা দিছে, ওরা তাহলে পাগল নাকি? তুই মনে বেশি বুঝালেই। তোকেই বলে গেলাম, তোকে একদিন আমার কাছে আসতে হবে।
আমার কথা তুই মিলিয়ে নিস। তাহলে বল কোন থেকে টাকা দিবি? দেখি আর কিছুটা দিন টাইম দিন, দিয়ে দিয়ে দেবো টাকা। আর কিছু কিছু কথা ফিটুর আমাকে ভয় লাগলো। ভাই তুই টাকাটা নিয়ে পালিয়ে যাবি না তো? পাগল, টাকা লিয়ে পালালে কখন পালিয়ে যেতাম? এরা এ টাকা জমা দেয় আর কখন টাকা লিয়ে পালিয়ে যেতাম? বেইমানি করিস না ভাই। না না, বেইমানি করলে কখন বেইমানি করে পালিয়ে যেতাম? ঠিক আছে, আমি ব্যবস্থা করছি টাকা কয়দিনের মধ্যে। কই রে ভাই টাকা বলে দিতে, কই টাকা দিছো? ফোন করলাম, রাস্তাতে আসছে। রোয়েল, আর একবার চিন্তা করে দেখ, এত বড় রিস্ক নিস না। ছাড় তো, যা হবে দেখা যাবে নসিবে। এই যে ছবি চলে এসছে, বসো। দাও টাকাটা, নাও আর দোকানের ব্যবস্থা নাও। এলা দাদা, আর তুমি একটা সই করো, একটা তোমার সাথীকে সই করতে দাও। এলা তুমি একটা সই করো। দেখ রোয়েল, তুই বন্ধু বলে বলছি, তুই কিন্তু বড় ফাঁসন ফাঁসবি। এটা কিন্তু ঠিক করছিস না তুই। না, আজ থেকে আমার দোকান সমাজ হয়ে গেল। কেন আছিস ভাই? ঠিক আছে ভাই, তাহলে আসছি আমি। আচ্ছা ঠিক আছে। তাহলে যা আছে তোমার দোকান থেকে বের করো, আমি কাল এসে দোকানটা খুলবো। ঠিক আছে, আমি সন্ধ্যার মধ্যে খালি করে দিয়েছি দোকানটা। দেখলে ভাই, টাকাটা কিন্তু ও দিতে পারতো, তো দিল না কেন? দোকানটা কেন কিনে এলো? বুঝতে পারছিস তো, একদিন তুই খুব পস্তাবি, কিন্তু সেদিন কোনো তোর পথ থাকবে না আর। আমার কথা শুনলি না তো তুই? আরে ভাই, আমার তো খুব অসুবিধে পড়ে গেছি, এখন টাকা পয়সা খুব দরকার। এখন লোক খুব দেনা পানা চেপে গেছে, লোক চাইছে, এখন কি করবো এখন? কি করবি এখন? এখন তো পরিবারে খুব চাপ পড়ে গেছে, আমি বুঝতে পারছি না কি করবো। আমি আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই আর আমার। তুই কি করবি এটা তুই বুঝবি। বল। কি ব্যাপারে এত গরমে কাম করে থাকছিস? আমাদের বার থেকে এসে আনতে পারিস না? আমাদের তো অনেক এসি আছে, দু চারটে নিয়ে আসবি। তোমার বাবার যদি এত টাকা থাকে, তুমি এখানে কি করে চা খেতে এসছো? কোনো 5 স্টার হোটেলে চা খেতে পারো না? শালা গরিবের গরিব থেকে যাবে, কোনোদিন বড় লোক হতে পারবে না। তুই কিসের কাজ করিস? আগে চাকরি করতাম, এখন আর করি না, চাকরিটা শেষ হয়ে গেছে। এক কাজ কর, আমার কাছে একটা স্কিম আছে, স্কিমটা করবি? কিসের স্কিম? স্যার, আমার কাছে এমন স্কিম আছে না, 25 দিনে ডবল টাকা। হ্যাঁ, 25 দিন টাকা ডাবল? হ্যাঁ, এটা কি করে সম্ভব, 25 দিন টাকা ডাবল? জানিস বড় লোকরা বলো কিভাবে হয়? আমাদের মতন কোম্পানির টাকা লাগিয়ে 25 দিনে ডবল। আর দেখ তুই কোথায় আর আমি কোথায়। তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, দেখে কি লাগছে তোকে? আরে ভাই, আমার কাছে 10,000 টাকা আমার না আছে। না না, 10,000 টাকা হবে না, লাখ টাকা লাগবে। আমি লাখ টাকা কোথায় পাবো? তোর স্ত্রী গয়না ব্যাচ বা জমি ব্যাচ আর কিছু ব্যাচ দে, আমাকে টাকা দে। দাদা, তুমি কোথায় যাও না, আমি আসছি। ঠিক আছে আইসি। এলেন দাদা টাকা, আমি আমার স্ত্রী গহনা ফহনা সব বন্ধুক রেখে আপনাকে টাকা দিলাম। আপনি টাকাটি দিয়ে পালাবেন না তো? না না আমি কি করে বিশ্বাস করবো আপনাকে? কিছু খাতা কলম তো কিছু তো করে দিবেন। না না, তোর টাকা নেওয়া হবে না, ধর। তোর দ্বারা বড় লোক হয়ে যাবে না, ধর। না না, আমি বিশ্বাস করি আপনাকে, আমি আপনাকে বিশ্বাস করি।
আজকে কয় তারিখ? আজকে 21 তারিখ। তুই তাহলে 16 তারিখ দেখা করবি এখানে, ঠিক আছে? ঠিক আছে। ওই টোটো, দাঁড়া দাঁড়া ভাই, দাঁড়া। এই স্ট্যান্ডে দাঁড়া, যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়াও। এলা ভাই, तारकेश्वर लोकल 4 नंबर प्लेटफॉर्म से रवाना होगी। জাসিমের বাড়ি এদিকে কোথাও হবে, চলো। হ্যাঁ চলো, রোডে তো বললো লোকটা হ্যাঁ। জাসিমের বাড়ি এখানে আয়। এটাই মনে হয় জাসিমের বাড়ি। তুই ছেলে এলাকা ডাক। এই ছেলেরা, শুনতো শুনতো বাবু, শুনতো। এটা কি জাসিমের বাড়ি? হ্যাঁ, ওই যা সিম্পল করে তো। হ্যাঁ। বাড়ি ঘর বেচে পালিয়ে গেছে, টাকা পাকা নিয়ে, আপনারা কি জানেন না? পারলে পারলে কেউ পারলে পারলে হাসিম, হাসিম, এখন আমি কি করবো? আমার তো সব নিয়ে পালিয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে এখানে? ওই যে আমাদের টাকা জমা দিতে হবে না জাসিমকে, জাসিম টাকা নিয়ে পালিয়ে গেছে। আমি জানতাম এইরকমই হবে। তোমাদেরকে তো আগেই বলেছিলাম এসব চিপ ফান্ড কিছু থাকবে না। যেমন দেখো, সারদা নারদা রেমেল সব কিছু পালিয়ে গেল। এরা আগে তোমার বিশ্বাস জিতবে, তারপর তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। কিছুদিন আগেকার ঘটনা দেখো, আমাদের সে নকল ছেলে নাম সঞ্জয়, তোমাদের মতোই সে বিশ্বাস জিতে বিশ্বাসঘাতকতা করে টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। তার জন্য তোমাদেরকে আমি আগে বলেছিলাম এরা কিছুই থাকবে না। নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছো, এখন আফসোস করা ছাড়া কোনো কাজ নেই তোমাদের, আর কোনো রাস্তা নেই আর। এখন আমি বাড়িতে কি করে মুখ দেখাবো? আমি তো সোনা মনে সব বেঁচে ফেলে দিয়ে দিছি, টাকা সব ওকে। রয়েল, 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 তুই তোর সাথে কিছু কথা আছে ভাই। বস রে ভাই, বস না, বসে দেখি না চাচ্ছি রে। বস না, কিছু কথা আছে বস। তুই যে দোকান বেচে টাকা রাখলি চিপ ফান্ডে, খবর পেয়েছি কি হয়েছে? জাসিম টাকা লেপে নিয়ে গেছে। কি বলিস রে ভাই?